ওই তন্ময়, কেমন আছো? কে বলছেন? আমি তোমার এক্স প্রিয়াঙ্কা বলছি। ও তুমি কি ব্যাপার, মেসেজ করেছো কেন এতদিন পর? আসলে আমি দুঃখিত তন্ময়, তোমাকে ওইভাবে ইনসাল্ট করাটা উচিত হয়নি। আমি জানি তুমি আমায় এখনো ভালবাসো, তাই তো তোমার কাছে আবার ফিরে এসেছি। কি হলো, তুমি কোনো রিপ্লাই দিচ্ছ না কেন? আমি জানি তুমি আমার উপর এখনো রাগ করে আছো, তাই হয়তো রিপ্লাই দিচ্ছ না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। প্লিজ তন্ময়, আই লাভ ইউ। আমি এখনো তোমায় আগের মতোই ভালোবাসি। চলো ভাই, দেখো আপনি क्या ওই ভাই, একটু দরকার ছিল আর্জেন্ট। তুই কি এখন ফ্রি আছিস? হ্যাঁ আছি ফ্রি, কি বলবি বল। আসলে এক্স এতদিন পর আবার মেসেজ করেছে, ওকে অ্যাকসেপ্ট করব নাকি ফিরিয়ে দেব বুঝে উঠতে পারছি না। তা আমার কাছ থেকে ডিসিশন নেওয়ার কি আছে, তোর যা মনে হয় কর। দেখ, ব্রেকআপের পর তুই একমাত্র আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিস, মুভ অন করতে শিখিয়েছিস। তাই তোর ডিসিশন নেওয়াটা জরুরি। একমাত্র তোকেই আমি ভালো বন্ধু মনে করি। আগে এটা তো বল, কোন এক্স মেসেজ করেছে? প্রিয়া, রিয়া, টিয়া, অনামিকা, সীমা, প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা। ও সব থেকে হারামিটাই করেছে। একদম রিপ্লাই দিস না, তোর সব এক্সের মধ্যে এ সব থেকে বাজে। এর জন্যই কত ফালতু টাকা খরচা করেছিস মনে নেই তোর? হ্যাঁ মনে আছে। समझ रहे हो? হ্যাঁ, একে আমি প্রচুর ভালোবাসতাম। একদম রিপ্লাই দিবি না। ওকে আবার যদি ফিরিয়ে আনিস তাহলে নেক্সট টাইম আমি বাঁচাতে যাব না। না না, মাথা খারাপ নাকি? দ্বিতীয়বার আর রিপ্লাই দেব না। A few moments later. ওই কি গো, কিছু তো বলো, হ্যাঁ কি না? না সরি গো, আমি তোমার সাথে রিলেশনে যেতে পারবো না। কেন শুনি? কেন জানি না, আমার তোমায় ভালো লাগে না তাই। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। কথা দিলাম আর দ্বিতীয়বারের জন্য কোনোদিন তোমার লাইফে ফিরে আসবো না। ইটস ওকে, নো প্রবলেম। ওকে, ভালো থেকো, নিজের যত্ন নিও, বাই। ওকে, গুড বাই। अच्छा ठीक है। এক মিনিট, তুমি কি সত্যিই ছেড়ে চলে যাচ্ছ? হ্যাঁ, কেন? সরি গো, তোমার সাথে এভাবে কথা বলাটা উচিত হয়নি। আসলে তুমি ছেড়ে যাওয়ার পর ভীষণ রাগ হয়েছিল তোমার উপর, তাই এরকম ব্যবহার করছিলাম। আর কোনোদিনও ছেড়ে যাব না, আজ প্রমিস করলাম তোমায়। তখন আমি নিজেকে শেষও করতে গিয়েছিলাম, প্রচুর মিস করেছি তোমায়। প্লিজ এই পাগলামিগুলো করো না, অ্যাটলিস্ট আমার জন্য নতুন করে বাঁচতে শেখো। আমি তোমায় হারাতে চাই না। আই লাভ ইউ তন্ময়, আমি তোমায় কতটা মিস করেছি সেটা বলে বোঝাতে পারবো না। লাভ ইউ টু প্রিয়াঙ্কা, আমিও তোমায় হারাতে চাই না। আমার পিকচারটা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দাও তাহলে। হ্যাঁ দিলাম, দেখো। হ্যাঁ থ্যাংক ইউ বাবু, আমি তোমায় কল করছি 5 মিনিট পর, অনেক কথা জমে আছে। ওকে সোনা, লাভ ইউ। शाबाश बेटा, तू समझा? তুই কি রে, প্রিয়াঙ্কার পিকচারটা স্ট্যাটাসে দিলি কেন? হ্যাঁ, ওর সাথে পুরনো অনেক গভীর কথা হচ্ছিল একটু আগে। হ্যাঁ তোকে তো আমি বললাম ওকে রিজেক্ট করতে, কি করলি তুই? ওর পিকচারটা স্ট্যাটাসে দিলি কেন? আসলে বুঝলি তো, দোষটা আমারই ছিল আগের বারে, ওর কোনো দোষ ছিল না। তাছাড়া ওর কথা শুনে প্রচুর ইমোশনাল হয়ে গেছিলাম। ওকে ছাড়া আমি থাকতে পারবো না, তাই অ্যাকসেপ্ট করে নিলাম। আমি তো জানি কুত্তার লেজ জীবনেও শুধরাবে না। ওর নম্বরটা ব্লক করলাম। দ্বিতীয়বার ব্রেকআপ হলে আমাকে আর ফোন মেসেজ করবি না, বাই। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ।